বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ, দেশবাসীকে বার্তা ইউনূসের। অন্তর্বর্তী সরকারে চলছে বাংলাদেশ, তবে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে স্থায়ী সরকার কবে পাবে সে দেশের মানুষ। রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, আর সেখানেই তিনি স্পষ্ট করেন এ বিষয়ে। এদিন ইউনূস বলেন, বাংলাদেশের ছাত্র জনতা যেদিন চাইবে বিদায় নেবে বর্তমান অন্তর্বর্তী সরকার। রবিবার রাতে দেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকার কবে বিদায় নেবে তা দেশের মানুষই ঠিক করবেন। একই সঙ্গে তিনি জানান, কবে দেশে আবারও নির্বাচন হবে তা একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত, ফলে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলিকেই নিতে হবে। 8ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। এই প্রথম দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। সেখানে দেশবাসীকে জানান কোন কোন কাজ প্রাথমিকভাবে এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে মানুষ প্রত্যাশা করছেন তা জানাতে সেই মতো কাজ করে যাবেন। এদিন ঐক্যের কথাও বলেন ইউনূস। তার কথায়, আমি জাতীয় ঐক্যে বিশ্বাস করি, এজন্য সরকার কাজ করবে। কৃষির উন্নয়নে কাজ করবে সরকার। কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের দাম পান তা নিশ্চিতে কাজ করবে। সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশন সংস্কার করা হবে। কমিশন যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখাও এই সরকারের লক্ষ্য।